আজকাল একটা নিজেকে সত্য প্রমাণ করার বাতিল পন্থীদের একটি যুক্তি হচ্ছে কি, আমাদের দল ভারী, তোমাদের কয়টা লোক আছে, তোমাদের আলোচনা কয়টা লোক আসে, হ্যাঁ দেখো আমাদের বিশাল জনসমুদ্র, হ্যাঁ শিরক বিদআতের বক্তব্য করছে, শিরক বিদআতের বক্তব্য করছে, কোরআনের কোনে হাদিসের হ নেই। এইটা হচ্ছে হক হওয়ার দলিল। শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ মাসাইলুল জাহিলিয়াতে উল্লেখ, জাহিলি যুগের মক্কার মুশরিকদের একটি যুক্তি ছিল যে মুহাম্মদ তোমার কাছে কয়টা লোক, আর আমাদের দেখো তো। এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি, কাফের মুশরিকদের যুক্তি, এটা হচ্ছে বাতিল পন্থীদের যুক্তি। বুঝা গেছে? আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? জাহান্নামী বেশি হবে। আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে? জাহান্নাম ভর্তি হবে। বুঝা গেছে? তাহলে মেজরিটি কি ভালো? ভালো মানুষগুলো জাহান্নামে যাবে না, কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আমরা যেহেতু মেজরিটিতে আছি তো আমরা হক পথে আছি। এতে থেকে বোঝা যায় যে এই মেজরিটির গণতন্ত্রের সিস্টেম দিয়ে কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, কারণ ওই মেজরিটি তো অসৎ। তো অসৎ লোকেরা নির্বাচন করবে, করে কি করে ভালো মানুষকে ওপরে পাঠাবে? তো ভালো মানুষকে পাঠাবে। এটাও একটা দলিল যে গণতন্ত্র ইসলাম থাকতেই পারে না, অসম্ভব কথা। কোন যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না, এটা কোরআন হাদিসের কথা। পৃথিবীর অধিকাংশ মেজরিটি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের কথা যদি মানো তাহলে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেননি কোরআনে কারিমে? জি, ওয়াকসারহুম মুমিনুন কোন জায়গায় কোরআনে নাই, কিন্তু ওয়াকসারহুম ফাসিকুন ওয়াকসারহুম কাফিরুন এগুলো আছে। অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক কাফের,